সর্বশক্তিমান ঈশ্বরকে ধরে দুর্বলতা দূর করে মানুষ হতে হয়। আজীবন শয়তান বা খারাপের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। ক্রমাগত খারাপ ময়লা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শয়তানের 6টা প্রধান অস্ত্র হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এছাড়াও অনেক অস্ত্র আছে যা দিয়ে শয়তান মানুষকে মানুষ থাকতে দেয় না, কুমানুষ বানায়। শয়তান চায় না কেউ ঈশ্বরে মন দিয়ে ভালো হোক। কেউ যদি মনে করে সে শয়তানি করে ভালো থাকবে, তাহলে মারাত্মক ভুল করবে। প্রথম প্রথম ভালো লাগলেও পরিণতি খুব খারাপ হয়। খারাপ গাছে ভালো ফল হয় না। কাম বা কামনা বাসনা, এই চাওয়াকে ভালো না করলে মারাত্মক ক্ষতি করে। শয়তানের প্রভাবে বুঝতে পারি না কি চাই, কতটা চাই, কি চাই না। শুধু চাই আর চাই, প্রয়োজন না থাকলেও চাই। চাওয়াটাকে বুঝবার চেষ্টা না করে সবাই চাওয়ার পিছনে ছুটতে ছুটতে সময় ও জীবন নষ্ট করছে। যৌন কামনা অস্ত্রে মানুষ সহজে মনুষ্যত্ব হারিয়ে ফেলে। লোভ বা লালসা, কামের সীমা ছাড়ালে লোভের সীমানা শুরু হয়। একটা কামনা পূরণ হলে 10টা পাওয়ার লোভ হয়। কাম অস্ত্রে কমবার পাপ করলে লোভ অস্ত্রে বেশিবার পাপ করে। কাম অস্ত্রে জিনিসটাকে পেয়ে ভালো লাগে আর সেই জিনিসটাকে আরও পাওয়ার লোভী হয়। চুরি করে হোক, প্রাণহানি করে হোক, যেভাবে হোক জিনিসটাকে বেশি করে পেতে হবে। একবার লোভী হলে আর কোনো চিন্তা মাথায় আসে না। ক্রোধ বা রেগে যাওয়া, কোনো কারণে রাগ হয়, অকারণেও রাগ হয়। না পেলে রাগ হয়, আবার পেয়ে তৃপ্ত না হলেও রাগ হয়। মন বা দেহ ভালো না থাকলে রাগ হয়। পারিপার্শ্বিক অবস্থা ভালো না হলে রাগ হয়, আবার ভালোটা মনের মতো না হলে রাগ হয়। শয়তান এই অস্ত্র দিয়ে মানুষের অশান্ত মনকে নাচায়। ক্রোধের আগুনে ঘরবাড়ি, দেশ ও অনেক জীবনকে পুড়িয়ে দিয়েছে। মোহ বা ভ্রম, সত্যিকে মিথ্যা মনে হয় আর মিথ্যাকে সত্যি মনে হয়। যথেষ্ট জ্ঞান থাকলে তবেই শয়তানের এই বড় অস্ত্র কাজে দেয় না। জগতের কিছুই আমার নয়, তবুও আমরা আমার করতে থাকি। শত্রুকে আপন করে নিই আর মিত্রকে পর করে দিই। অপ্রয়োজনীয় মিথ্যা বোঝা বয়ে বেড়াই। শয়তানকে ঈশ্বর বা ভালো ভাবি। সত্যিকে ঢাকতে মিথ্যার আশ্রয় নিই। চালাকির সাহায্যে মোহিত করে পাপ করা হয়। চালাকি করে কাউকে ভুলিও না। অন্যের চালাকি থেকে বাঁচবার জন্য চালাক হওয়ার প্রয়োজন আছে, কিন্তু কখনোই চালাকি বা ছলনা করো না। মদ বা অহংকার, কম কিছু থাকলে অহংকার আসে না। অনেক পেলে অভাব দূর হয়, কিন্তু অহংকারের রাস্তা খুলে যায়। শ্রীবৃদ্ধি করা ভালো জিনিস, কিন্তু তাকে মহত্ব দিয়ে নিচু করো না। অহংকার হলো পতনের মূল। নশ্বর পৃথিবীতে চিরস্থায়ী কিছুই নাই। চিরদিন কারোর একই রকম থাকে না। তাই অহংকার করার মতো কিছু নাই। সবার মধ্যে থেকে আমি করা উচিত নয়। নিজের প্রশংসা নিজে করা উচিত নয়। প্রশংসার যোগ্য হলে সবাই জানিয়ে দেবে। অহংকারীকে কেউ মান দেয় না। বড় দেখাতে গিয়ে ছোট মনের হয়ে যায়। যা কিছু পেয়েছো সব ফেলে রেখে একদিন চলে যেতে হবে। মাৎসর্য বা পরশ্রী কাতরতা, নিজের শ্রীবৃদ্ধি হলে শয়তান অহংকারী করে তোলে। পরের শ্রীবৃদ্ধি হলেও শান্তিতে থাকতে দেয় না। শয়তানি অস্ত্রের কি ভয়ঙ্কর রূপ! নিজের ভালো হোক আর নাই হোক, পরের ভালো যেন না হয়। নিজের ক্ষতি করেও অন্যের ক্ষতি করায়। ভালো লোককেও ভালো চোখে দেখে না, সবাইকে সন্দেহ করে। কাউকে বিশ্বাস করে না, বিশ্বাসঘাতক হয়ে পরের দুঃখে খুশি হয়। ভালো জিনিসকে খারাপ চোখে দেখে। শ্রদ্ধা, ভক্তি, মায়া, মমতা, ভালোবাসা থেকে দূরে সরে যায়। এই রিপুগুলো একটার সাথে একটা জড়ানো অবস্থায় থাকে। একটার পর আর একটা এগিয়ে এসে আঘাত হানতে থাকে। কোনোটার শক্তি কম হলে অন্যটার শক্তি বাড়ে। একটায় কাজ না হলে শয়তান একাধিক অস্ত্রে আঘাত করে। জীবনের একধারে শয়তানের ছায়া আর আরেকদিকে ঈশ্বরের আলো। মানুষ থাকে মাঝখানে। দু প্রান্তই আকর্ষণ করছে। মানুষ ধর্মের কাজ হলো শয়তানের দিকে না যাওয়া। ঈশ্বরের দিকে যাওয়া হলো মহামানবের কাজ। যতই ঈশ্বর বা ভালোর দিকে যাবে, শয়তান বেশি আঘাত করেও ক্ষতি করতে পারবে না। হে ঈশ্বর, তুমি আমাকে তুলে ধরো। কাম অস্ত্র যেন আমার ক্ষতি না করতে পারে। আমার ইচ্ছাটাকে শুভেচ্ছা করো, কোনো কুইচ্ছা যেন আমি না করি। আমার উচ্ছ্বাসা থাকবে, কিন্তু কুয়াশায় যেন আমি লোভী না হই। সবসময় চাই করব না, সবসময় শুধু চাওয়ার পিছনে ছুটব না। আমার প্রয়োজন কতটা তা ঠিক রাখার কথা ভাবব। একদিন তো খালি হাতে চলে যাব, তাই কৃপণ হবার চেষ্টা করব না।
কারুর উপকারে দান করার কথা ভাবব, জগতে কিছু অবদান রেখে যাবার কথা ভাবব। যৌনতার বশে না গিয়ে যৌনতাকে বশ করে তার থেকে নির্মল সুখ নিয়ে জীবন সুখময় করব। শয়তান যেন ক্রোধ অস্ত্র দিয়ে আমাকে রাগে অন্ধ করতে না পারে, মনকে যেন যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারি। শয়তান যেন লোভ অস্ত্র দিয়ে আমাকে লোভী বানাতে না পারে। জগতের কোনো জিনিসই আমার হয়ে থাকবে না, তবে লোভ দিয়ে কি করব? কার জন্যে পাপ কাজ করব? যেটুকু আমার প্রয়োজন তা সৎভাবে অর্জন করার চেষ্টা করব। সৎভাবে যদি বেশি অর্জন করতে পারি, তা যেন সবার ভালো কাজে লাগিয়ে যেতে পারি। পরের জিনিস দেখে যেন লোভী না হই। শয়তানের মোহজাল সব জায়গায় পাতা আছে। মানুষ হবার চেষ্টা করতে থাকলে সেই জালে জড়িয়ে যাব না। সত্যি আর মিথ্যাকে ভালোভাবে জানার চেষ্টা করব। অপ্রয়োজনীয় মিথ্যা মায়ার বোঝা বয়ে বেড়াবো না। ছলনা করব না, আর কারুর ছলনায় ভুলবও না। খারাপকে খারাপ বলে আর ভালোকে ঈশ্বর বলে জানব। শুধু ঈশ্বরকে নিয়েই অহংকার করব। তিনি আমাদের দিয়ে ভালো কাজ করাবেন আর ভালো ফল দেবেন। ঈশ্বরের বাগানে ভালো ফলের গাছ লাগাবো। ঈশ্বর নিজে তো কিছু ভোগ করেন না, আমাদের দিয়েই ভোগ করান। কিছুই আমার নয় ভাবলেই অহংকার আসবে না, বাসনা আসবে না, লোভ আসবে না, ক্রোধ, মোহ আর মাৎসর্যও আসবে না। শয়তানের মাৎসর্য অস্ত্রটা কম শক্তিশালী নয়, তাই এর থেকেও সাবধানে থাকতে হবে। জীবনে শুধু নিজের ভালো চাওয়াটা ভালো নয়, নিজের সাথে সবার ভালোও চাইতে হবে। একজনের ভালোর সঙ্গে অনেকের ভালো জড়ানো থাকে। সবার ভালো হলে নিজেরও ভালো হয়, আর অপরের ক্ষতির সঙ্গে নিজের ক্ষতিও জড়িয়ে থাকে। একজন পাপ করলে অনেকে তার খারাপ ফল ভোগ করে। পরের ভালো দেখে ঈর্ষা করলে নিজের ভালো হয় না। সবার মধ্যে একই ঈশ্বর থাকেন। ভালো কিছু বা ঈশ্বর বিশ্বাস হারালে চলবে না। বেশিরভাগ মানুষ পাপ কাজ করে নিজের জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য। এত পাপের গাছ লাগায় যাতে তার অনেক পুরুষ ফল ভোগ করতে পারে। নিজে একা ভোগ করার জন্য বেশি পাপ করার দরকার হয় না। পাপের ধন সম্পত্তি ভালো পরিণামের হয় না। কেউ পাপের অর্থ নিয়ে পাপের ভাগীদার হতে চায় না। কোনো সন্তান বা বাবা মা চায় না তার মা বাবা বা সন্তান খারাপ পথে উপার্জন করুক। কেউ পাপের ভাগ নেবে না। এই কথা চিন্তা করলে কেউ কোনোদিন আর পাপ কাজ করবে না। অস্ত্র মানেই যে খারাপ কিছু তা নয়, অস্ত্রকে ভালো কাজেও লাগানো যায়। ঈশ্বরকে কামনা করে সব রকম ভালো কাজ করা যায়। তাই শয়তান কামনাকে খারাপ করতে চাইলে ঈশ্বরের শরণ নিয়ে চাওয়াটাকে ভালো করো। লোভী করতে চাইলে ঈশ্বর লোভী হও, কারণ তাকে অতিমাত্রায় পাওয়ার লোভ করতে বাধা নাই। রাগকে অনুরাগে পরিণত করো। ঈশ্বরের মায়ামোহকে জানার চেষ্টা করো, তবেই একদিন সব আবরণ সরে যাবে। অজেয় ঈশ্বরকে নিয়ে অহংকার করতে পারো। ঈশ্বরত্ব জাগলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না, শয়তানের ছায়াও থাকে না। তখন ঈর্ষা করার মতোও কিছু থাকে না।